শীতকালীন সময় উপযোগী ৩টি প্রোডাক্টের ভিডিও একত্রিত করা হয়েছে এই ভিডিওতে। ভিডিও ডেসক্রিপশনে টাইম কোড দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই টাইম কোড থেকে আপনার পছন্দের যে ভিডিওটি সেটি কিন্তু দেখতে পারবেন। ভিডিও শুরুতেই চাইবো প্রিয় ভাইরা কমেন্টে একটু কষ্ট করে লিখবেন পরবর্তী ভিডিও কোন টপিকসে হলে ভালো হয়, কারণ আমি জানি আপনাদের মাথায় আমার চাইতেও হাজার গুণ বেটার টপিকসগুলো আসে। তাই প্রিয় ভাইরা আপনাদের মাথায় আসা যে কোনো টপিকস কমেন্টে শেয়ার করতে পারেন আমার সাথে, আর পাশাপাশি অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। এই ভিডিওতে 3টি ভিডিও থাকবে। প্রথম ভিডিওটি হচ্ছে রুম টেম্পারেচার এবং হিউমিডিটি মনিটরের উপর। তো এটা হচ্ছে রুমে আপনার কতটা টেম্পারেচার রয়েছে আপনি সেটা সম্পর্কে অনায়াসে মনিটরিং করতে পারবেন, অর্থাৎ কতটা ঠান্ডা রয়েছে বা গরম রয়েছে সেটা কিন্তু আপনি অনায়াসে এই ডিভাইসটির মাধ্যমে দেখে নিতে পারবেন। এরকম একটি ডিভাইস আমরা নিজেরাই তৈরি করব, তো এটার প্রক্রিয়াটিও আপনারা খুব সহজেই কিন্তু শিখতে পারবেন। দ্বিতীয় যে ভিডিও সেটা হচ্ছে ডিআইওয়াই রুম হিটার তৈরি করা। এখন যে ঠান্ডা পড়েছে সেই অনুযায়ী আমাদের প্রত্যেকের রুমে একটা রুম হিটার থাকা প্রয়োজন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিজেরা একটি রুম হিটার তৈরি করা শিখতে পারেন। আর সর্বশেষ যে ভিডিওটি থাকছে সেটা হচ্ছে একটা রুম হিটারের উপর রিভিউ। অনেকে আপনারা আছেন ডিআইওয়াই টাইপের জিনিসপত্র নিজেরা তৈরি করতে পারেন না, অনেকে আছেন এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন কিন্তু একটা রুম হিটার প্রয়োজন। তারা কিন্তু রুম হিটারের যে রিভিউটা আছে দেখার পর কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন যে এই ধরনের একটি রুম হিটার কি কিনে আমি আমার রুমে ব্যবহার করতে পারি কিনা। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। JLC PCB provides easy, affordable and reliable PCB and PCBS solution, empowering electronics engineer to develop project efficiently. 19 years of PCB manufacturing expertise since 2006, running 5 cutting-edge in-house factories, serving over 6 million engineers in 180 plus countries and regions. JLC PCB তে রয়েছে ইজি অর্ডার প্রক্রিয়া, যার ফলে কোনো এফোর্ট ছাড়াই পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। আপনার তৈরি গার্ডওয়ার ফাইলটি গেট ইনস্ট্যান্ট থেকে কোড করুন, মাত্র 1 মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন। এটা এতটাই সহজ যে অনলাইন শপিং করার মতন। JLC PCB তে রয়েছে পিসিবি কাস্টমাইজেশনস, কম্পোনেন্ট সোর্সিং, স্টেনসিল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হাই প্রিসিশনস অ্যাসেম্বলি, অল ইন ওয়ান প্লেস। JLC PCBতে প্রতিটি স্টেপ ট্র্যাকেবল, রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস প্রোডাকশন পর্যন্ত ট্র্যাক করতে পারবেন। 1 থেকে 8 লেয়ার পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন শুধুমাত্র $2। যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে। কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল, all-in-one house production, ensuring quality stability and strict quality control in every process, rapid turnaround, lightning fast PCB production in just 24 hours. হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে শিখব অলিড ডিসপ্লে ব্যবহার করে কিভাবে টেম্পারেচার ও হিউমিডিটি মনিটর ডিভাইস তৈরি করা যায়। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে অলিড ডিসপ্লে একটি, ATmega 3280p IC একটি, DST11 ও DST22 সেন্সর একটি, 28 পিন IC বেস একটি, L7805 ভোল্টেজ রেগুলেটর IC একটি, পাওয়ার সকেট প্রয়োজন হবে একটি, 16 মেগাহার্টজ ক্রিস্টাল অসিলেটর IC একটি, 1 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটর একটি, রেড কালার এলইডি বাতি একটি, 22 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর দুটি, 10 কিলো ওহম রেজিস্টর একটি, 1 কিলো ওহম রেজিস্টর দুটি, ফিমেল টু মেল আইসিরিয়াল হেডার, মেল টু মেল আইসিরিয়াল হেডার প্রয়োজন মতো। চলুন পিসিবি বোর্ডের পার্টসগুলো বসিয়ে নেওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন ডিএসটি সেন্সরের 4টি পিন কিন্তু সংযোগ করা হয়েছে 3টি পিন। আমাদের দেশে সাধারণত যে সেন্সরটি পাওয়া যায় সেটি 3টি পিন হয়ে থাকে, অর্থাৎ ডিএসটি সেন্সরের সাধারণত 3টি পিন থাকে। তো ডিএসটি সেন্সরের গ্রাউন্ডের থেকে আমাদের আরডিনোর যে গ্রাউন্ড পিন আছে সেটার সাথে আমরা সংযোগ করব। সেন্সরের প্লাসের সাথে হচ্ছে আরডিনোর 5 ভোল্টের সাথে সংযোগ করতে হবে, আর আউট পিন সংযোগ করতে হবে আরডিনোর 2 নম্বর পিনে। আমি প্র্যাকটিক্যাল ভাবে A0 পিনে সংযোগ করেছি, তো আপনারাও চাইলে A0 পিনে সংযোগ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে প্রোগ্রামে আপনাদের উল্লেখ করে দিতে হবে যে A0 পিনে আমরা সংযোগ
সংযোগ করেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রোগ্রামে। সো আমি এখানে যদি 2 নাম্বার পিনের সাথে কানেকশন করতে চাই তাহলে A0 কেটে আমরা এখানে 2 লিখে দিব। তাহলে হবে কি আমাদের প্রোগ্রামটা চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটি। তবে প্রোগ্রামটি আপনারা ডাউনলোড করার আগে আপনাদের একটা জিনিস বলে দিতে চাচ্ছি যে এই প্রোগ্রামে এরর আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ হলো এখানে অনেকগুলো লাইব্রেরি কল করা হয়েছে। সো এই প্রতিটি লাইব্রেরি যদি আপনার আরডিনোতে ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই কি আপনার যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে এরর আসার সম্ভাবনা বেড়ে যাবে। তার জন্য আপনাদের যে কাজ করতে হবে, এখানে আপনারা 4টি লাইব্রেরি দেখতে পাচ্ছেন। এই 4টি লাইব্রেরি আপনারা নরমালি যেভাবে লাইব্রেরিগুলোকে আপনারা সার্চ করে ডাউনলোড বা ইনস্টল করেন সেই একই ধাপে আপনারা এই প্রোগ্রামে কি করবেন, এই লাইব্রেরিগুলোকে ইনস্টল করে নেবেন। আমি এখন আমার এই প্রোগ্রামটি একবার কম্পাইল করে আমি আমার যে আরডিনো আছে সেই আরডিনো বোর্ডে আপলোড করে নিচ্ছি। এখন আরডিনোতে প্রোগ্রাম করা আইসিটি খুলে আমাদের তৈরি যে ডিভাইস আছে সেই ডিভাইসের সাথে লাগিয়ে নিচ্ছি। তো ডিএসটি সেন্সরকে এই ডিভাইসের সাথে কানেকশন করার জন্য জাম্পার সংযোগ করে নিয়েছি 3টি, আর ওএলইডি ডিসপ্লেকে ডাবল সাইডেড কস্টেপের সাহায্যে ব্রেডবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। এখন ডায়াগ্রাম অনুযায়ী সেন্সর এবং ডিসপ্লেকে কানেকশন করে নেওয়া যাক। এখন ফাইনালি পাওয়ার সাপ্লাই দেওয়া যাক। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার রুম টেম্পারেচার ও হিউমিডিটির যে পরিমাণ বা পার্সেন্ট সেটা দেখাচ্ছে। অলিড ডিসপ্লেগুলো আগারে অনেক ছোট হয়, এটা হচ্ছে 0.96 ইঞ্চ মাত্র, কিন্তু এদের কন্ট্রাস্ট লেভেল অনেক হাই হয়, যার ফলে কি দূর থেকেও ডিসপ্লের যে লেখাগুলো থাকে সেটা ক্লিয়ারলি দেখা যায় বা বুঝতে পারা যায়। সো এই কারণে সাধারণত অলিড ডিসপ্লে অনেক বেশি জনপ্রিয়। আমরা এই ভিডিওতে এই ধরনের চমৎকার লুকিং এর একটি রুম হিটার তৈরি করা শিখবো। এই রুম হিটারটি সামনে আপনি হাতটা দিয়ে ধরতে পারবেন, অর্থাৎ ইলেকট্রিক শক খাওয়ার কোনো ঝুট ঝামেলা নাই। ফুললি সেফ একটি রুম হিটার হচ্ছে এটি। আমাদের এই রুম হিটারের আরো একটা বিশেষ দিক হচ্ছে আমাদের এই রুম হিটারটি হচ্ছে ফুললি অটোমেটিক, অর্থাৎ আপনি এর মাধ্যমে টেম্পারেচারকে সেট করে দিতে পারবেন যে আপনি কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচারটাকে রাখতে চাচ্ছেন। পিভিসি পাইপটা ব্যবহার করছি কারণ আমার কাছে ওরকম অল্টারনেটিভ নাই এই কারণে, তবে পিভিসি পাইপটা একটু মোটা ধরনের ব্যবহার করেছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এই ধরনের কালারে যে পিভিসি পাইপগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা সাদা পিভিসি পাইপগুলো অল্প টেম্পারেচারে অল্প তাপমাত্রায় কিন্তু নরম হয়ে যায় বা আপনার এদের যে শেপ আছে সেটা পরিবর্তন হতে শুরু করে, কিন্তু এই ধরনের কালারে যে পিভিসি পাইপগুলো সেগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো মানের তাপই নিতে পারে। আমাদের এই রুম হিটারের জন্য আমি পিভিসি পাইপকে কেটেই হচ্ছে সোজা করে এই ধরনের শীট তৈরি করে নিয়েছি। করা হয়েছে স্প্রে রঙের সাহায্যে এই ধরনের সাদা রং করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, তার জন্য আপনারা চাইলে রং করতে পারেন, না করলেও হবে। আর স্প্রে রঙের দাম খুব একটা বেশি না, 130 থেকে 40 টাকা দামের মধ্যে পেয়ে যাবেন। আমাদের রুম হিটারের মেজারমেন্ট একটু বলে দিচ্ছি। এই দুইটা অংশ আমরা কেটেছি, যদি আমরা এইভাবে সেন্টিমিটারে দেখি 8 সেন্টিমিটার, আর এভাবে কাটা হয়েছে 12 সেন্টিমিটার। এই দুইটা অংশ যদি আমরা দেখি এইভাবে কাটা হয়েছে 12 সেন্টিমিটার, আর এইভাবে নেওয়া হয়েছে 18 সেন্টিমিটারের মতো। আর এই দুইটা শেপে একটু ঝামেলা হয়েছে, সো এই দুইটা শেপে এইভাবে নেওয়া হয়েছে 16 সেন্টিমিটার, কিন্তু আপনারা এই শেপ দুইটা কাটবেন 18 সেন্টিমিটার করে, আর এইভাবে কাটা হয়েছে 7.8 সেন্টিমিটারের মতো নিবেন, তাহলে হচ্ছে আপনার যে বক্সটা সেটা পুরোপুরি সুন্দর মতো হবে। আসলে এই দুইটা একটু 2 সেন্টিমিটার কম কাটা হয়ে গেছে, সো আপনারা এখানে 18 সেন্টিমিটার কেটে নিবেন। আমাদের সামনের যে অংশটা আছে এই অংশে মূলত আমরা টেম্পারেচার কন্ট্রোলারটা ব্যবহার করব, যাতে করে আমাদের রুম হিটারের টেম্পারেচারটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে সবসময় থাকে। এই কারণে আমরা একটা টেম্পারেচার কন্ট্রোলার সেন্সর ব্যবহার করব, আর নিচে হচ্ছে আমরা হিটারটা ব্যবহার করব। আর টেম্পারেচার কন্ট্রোলার হিসেবে আমি এখানে ব্যবহার করছি ইনকিউবেটর তৈরি করার যে টেম্পারেচার কন্ট্রোলারটি ব্যবহার করা হয়, আমি সেই ধরনের একটি টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করছি। সো আপনারা চাইলে যে কোনো ধরনের টেম্পারেচার কন্ট্রোলার এখানে ব্যবহার করতে পারবেন। এই টেম্পারেচার কন্ট্রোলারটার মডেল নাম্বারটা হচ্ছে XHW3001 অর্থাৎ 3001। আর আমি এই ধরনের একটা ছোট্ট হিটার ব্যবহার করছি, তবে আপনাদের রিকমেন্ড করব যদি আপনারা এই ধরনের হিটার দিয়ে তৈরি করেন তাহলে 2টা বা 3টা হিটার ব্যবহার করবেন। আমাদের এই বক্সে কিন্তু মোটামুটি 2টা হিটার আপনি বসাতে পারবেন, সেরকম স্পেসই দেওয়া হয়েছে। আমার যেহেতু একটা কিনে আনতে অলমোস্ট 1 মাসের মতো লেগে গেছে, সো আরেকটা অর্ডার করলে অনেক লেট হয়ে যাবে। আমার ধারণা ছিল এটা আরেকটু বড় হবে, কিন্তু এটা শেপটা দেখেন, আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি, আছে 9.5 সেন্টিমিটার। আর এইভাবে আমাদের যে হিটারটা আছে এটা হচ্ছে 2.5 সেন্টিমিটারের মতো, অর্থাৎ 3 সেন্টিমিটারের কম। তো এটা যদি 2টা ব্যবহার করা যায় তাহলে মোটামুটি আপনার ভালো একটা স্পেসকে কিন্তু সে হিট দিতে পারবে। তো এইগুলোকে আমরা হচ্ছে আমাদের বক্সের সামনের যে পার্ট এটার মধ্যে হচ্ছে আমরা এগুলোকে কানেক্ট করে নিব। এটা হচ্ছে আমাদের সেন্সরটা। সো সেন্সর সহ আমাদের অন্যান্য যে তারগুলো আছে এগুলোর জন্য হোল করে নিয়েছি। এই হোলগুলোর ভিতর দিয়ে হচ্ছে তারগুলোকে আমরা ভিতরের দিকে নিয়ে নিব। এলিমেন্টটা আছে এটাকে আমরা এইভাবে সেট আপ করে নিব পিছনের দিকে।
একটি ফ্যান ব্যবহার করছি আমাদের এই রুম হিটারটি তৈরি করার জন্য, অর্থাৎ কুলিং সিস্টেম অবশ্যই থাকতে হবে, কেননা বাতাসটা হচ্ছে ভিতর থেকে দিবে আর সেই গরম বাতাসটা আপনার রুমের চারিদিকে ছড়িয়ে পড়বে। তার জন্য এই ধরনের অবশ্যই একটা কুলিং ফ্যান আপনার দরকার হবে। এটা হচ্ছে 12 ভোল্ট 0.18 এম্পিয়ারের হচ্ছে একটি কুলিং ফ্যান। সো আপনারা চাইলে এই ফ্যানটিও ব্যবহার করতে পারবেন। এই ফ্যানটিকে আমরা হচ্ছে এইভাবে সেট আপ করবো ভিতর দিক থেকে। এখানে আমরা 2টা নাট লাগিয়ে দেব। এসি সুইচের প্রয়োজন ছিল, আমি এই ধরনের একটি এসি সুইচ ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন একটা ভালো মানের এসি সুইচ এক্ষেত্রে ব্যবহার করার। সুইচটাকে সেট আপ করে নিব। হিটিং এলিমেন্টের যে 2টা তার রয়েছে, এই 2টা তারের সাথে আমাদের টেম্পারেচার কন্ট্রোলার থেকে কালো এবং হলুদ 2টা তার বের হয়েছে। এই 2টা তারের সাথে আমরা সোল্ডার করে নিব। টেম্পারেচার কন্ট্রোলারের কালো এবং লাল যে তার 2টা রয়েছে, এখানে হচ্ছে আমাদের এসি 220 ভোল্ট সাপ্লাই দিতে হবে। তার 2টা একেবারেই শর্ট, তো এই কারণে আমি এই 2টা তারের সাথে আরো 2টা তারকে সোল্ডার করে নিচ্ছি। যেহেতু আমরা 12 ভোল্টের একটি ফ্যান ব্যবহার করেছি, কারণ আমাদের কিন্তু 220 ভোল্ট থেকে 12 ভোল্টে কনভার্ট করার একটা প্রয়োজন আছে, এই কারণে আমি এখানে একটি ট্রান্সফরমার ব্যবহার করছি। তো আপনারা যে কোনো ভাবে যদি 12 ভোল্টের সাপ্লাই ফ্যানকে দিতে পারেন তাহলেই হলো। কারণ আমি এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্টের 600 মিলি অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার ব্যবহার করছি। আর ফিল্ডিং এর জন্য এই ধরনের 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটি ক্যাপাসিটর ব্যবহার করব। এই ক্যাপাসিটরের দাগ দেওয়া অংশটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আমরা এই পজিটিভ প্রান্তটাকে হচ্ছে আমরা এই যে ডায়োডের 2টা প্রান্তকে পেঁচিয়েছিলাম, এই 2 প্রান্তের সাথে এইভাবে একইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিব। অর্থাৎ এদেরকে আমি ট্রান্সফরমারের যে হলুদ তারটা আছে, এই তারটাকে কিন্তু আমাদের ক্যাপাসিটর যে নেগেটিভ প্রান্ত আছে সেটার সাথে সোল্ডার করতে হবে। এখন আমরা এই 3টাকে, অর্থাৎ আমাদের ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্ত আর আমাদের এই ফ্যানের নেগেটিভ প্রান্ত আর আমাদের এই হলুদ তার, এই 3টাকে আমরা একত্রে এইখানটায় সোল্ডার করে নিব। লাল এবং কালো তার রয়েছে, তারের যে লাল তারটা আছে এটাকে হচ্ছে আমরা ক্যাপাসিটর পজিটিভ প্রান্তের সাথে সোল্ডার করব এবং কালো তারটাকে ক্যাপাসিটর নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডার করে নিব। এই বক্সটাকে কিছুটা কমপ্লিট করে ফেলবো। সো এইভাবে হচ্ছে আমরা এটাকে লাগিয়ে সুপার গ্লু লাগিয়ে নিব। ঠিক একইভাবে সামনের অংশটাকেও লাগিয়ে আমরা এইভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে ফেলবো। ট্রান্সফরমারটা আছে, ট্রান্সফরমারটা আমাদের কেসের মধ্যে হচ্ছে গ্লু গানের সাহায্যে সেট আপ করে নিব। সকেটের এই যে তারটা আছে এটাকে হচ্ছে আমরা ভিতরের দিকে সেট আপ করার জন্য আমরা এই পাশে একটা হোল করেছি, এই হোল দিয়ে হচ্ছে ভিতরের দিকে নিয়ে নিব। রাখবেন আমাদের 2 পিন প্লাগ থেকে যে 2টা তার আসছে, এখান থেকে আমরা একটা কালো তারকে নিব এবং আমাদের যে কন্ট্রোলারটা আছে টেম্পারেচার কন্ট্রোলার, আমরা এখান থেকে একটা কালো তারকে নিব। পাশাপাশি আমাদের এই ট্রান্সফরমারের যে কোনো একটা তারকে আমরা এখানে একত্রে নিয়ে এই 3টা তারকে আমরা একত্রে সোল্ডার করে নিব। এখন আমাদের বাকি রইল অবশিষ্ট 3টা তার। এই 3টা তারের মধ্যে ট্রান্সফরমারের এবং আমাদের যে কন্ট্রোলার আছে এই 2টা তারকে আমরা একত্রে শর্ট করব। আর আমাদের এই যে টেম্পারেচার কন্ট্রোলারের যে লাল তারটা আছে এই 2টা তারকে আমরা এইভাবে শর্ট করে আমরা সুইচের এক প্রান্তের সাথে সোল্ডার করব। এইখানে আমাদের 2 পিন প্লাগ থেকে যে 2টা তার আসছে এই লাল তারটাকে সুইচের এক প্রান্তে সোল্ডার করে দিব। কেবলগুলোকে একটু ম্যানেজমেন্ট করে এক পাশে চাপিয়ে আমরা হচ্ছে পিছনের যে ব্যাক পার্টটা এটাকে আমরা লাগিয়ে ফেলবো, প্লাস উপরের যে অংশটা সেটাকেও লাগিয়ে ফেলবো।
এখানে আমি একটা নেটের কিছুটা অংশ কেটে নিয়েছি। এখন আমাদের যেহেতু সামনের দিকে হিটারটাকে কভার করতে হবে, তার জন্য এইরকম দুইটা শেপ আমি তৈরি করেছি। সো আমরা এই শেপটাকে তৈরি করার পর এটার উপর মূলত এটাকে আমরা এইভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নেব। এভাবে লাগানোর পর এটার ভিতরে আমরা এটার সাথে হচ্ছে এগুলোকে গ্লুগান হোক বা সুপার গ্লু হোক, আমরা এটাকে ঠিকঠাক মতো এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিব। তাহলে আমাদের সামনের দিকে একটা ম্যাশ তৈরি হয়ে যাবে। সো এটা আমাদেরকে প্রোটেক্ট করবে। বাচ্চারা যদি হাতটা দেয়, তাদের হাত যেন সরাসরি হিটারের মধ্যে না লাগে, সেটার জন্য এটা আমাদেরকে একটা প্রোটেক্টর হিসেবে কাজ করবে। আমাদের ম্যাশটা দেখতে হয়েছে এরকম, দেখতেই পাচ্ছেন। আমি এইভাবে হচ্ছে আমাদের এই ম্যাশটাকে বা নেটটাকে হচ্ছে কানেক্ট করেছি, ভিতরের দিকে হচ্ছে গ্লু ব্যবহার করেছি। তবে আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা এইখানটায় চেষ্টা করবেন সুপার গ্লু ব্যবহার করার বা অন্য কোনো প্রসেসে এইটাকে কানেক্ট করার। হচ্ছে এই উপরের দিকে এইভাবে সেট আপ করবো এবং আমরা এখানে হচ্ছে সুপার গ্লু লাগিয়ে ফেলবো। আমি আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব, এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে আমরা এই পিছনে যে ফ্যানটা রয়েছে, এই ফ্যানটার কিন্তু আমরা কোনো ব্যাক পার্ট ব্যবহার করি নাই। যদি আপনার ঘরে ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই এটা একটা ব্যাক কাভার ইউজ করবেন, যেটা কিনা আমরা সামনের দিকে ব্যবহার করেছি। একইভাবে আপনারা চাইলে পিছনের দিকেও একটা ব্যাক কাভারের মতো বা একটা ম্যাশ ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু বাচ্চা টাচ্চা থাকলে তাদের হাতে লাগার যে কেটে যাওয়ার যে সম্ভাবনা বা ভয়টা থাকে সেটা কিন্তু আর থাকবে না। এখানে কিন্তু আপনি হিটিং এলিমেন্ট 3টা ব্যবহার করতে পারবেন, অথবা বড় সাইজের যদি কোনো হিটিং এলিমেন্ট নেন সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এইখানে আমরা যে হিটিং এলিমেন্টটা ব্যবহার করেছি এটা কিন্তু 100 ওয়াট। তো বুঝতেই পারছেন যে 100 ওয়াটের একটা বাতি যেরকম টেম্পারেচার দিবে সেরকম একটা টেম্পারেচার আপনি এটার কাছ থেকে পাবেন। কিন্তু আপনি যদি 1000 ওয়াট বা 1500 ওয়াট ব্যবহার করেন তাহলে নর্মাল যে রুম হিটার গুলো হয়ে থাকে ছোট সাইজের, সেগুলোর মতোই কিন্তু আপনি পারফরমেন্স পাবেন। আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে মূল টেকনোলজি যেটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের প্রপারলি শিখিয়ে দেওয়া। আমি কিন্তু পুরো প্রসেসটাই দেখিয়েছি। তো আপনারা হুবহু সেম প্রসেস সমস্ত কাজ করবেন আর চেষ্টা করবেন হিটিং এলিমেন্টটা যেন বড় হয় এবং এটার ওয়াটেজ ভ্যালুটা যেন আরো বেশি থাকে। যেমন আমি যে হিটিং এলিমেন্টটা ব্যবহার করেছি আমাদের চেসিস অনুযায়ী ছোট এবং একটা রুমকে কভার করার জন্য কিন্তু যথেষ্ট না। হ্যাঁ, এই অবস্থায় যদি এইভাবে আপনারা তৈরি করেন তাহলে আপনি ধরেন কম্পিউটারের সামনে বসে কাজ করছেন, আপনার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, কিবোর্ড মাউস ব্যবহার করতে পারছেন না, সেই সমস্ত ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ করবে। তো এবার আসা যাক এটার যে কন্ট্রোলিং সিস্টেম। সো কন্ট্রোলিং সিস্টেমে যে কাজটা করবেন, যেটা নিচের দিকে অ্যারোটা আছে, এইখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা সেট করে দিবেন। সাপোজ আমরা এখানে যদি চেপে ধরে রাখি তাহলে এটা ব্লিঙ্ক করবে। এখানে হচ্ছে দেখেন এখন এটা হচ্ছে কমছে আর বাম পাশেটা প্রেস করলে এটা বাড়বে। তো আমরা এখানে 27 ডিগ্রি সেট করে দিব। ওকে, সো 27 ডিগ্রি হওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে লাল বাতিটা জ্বলছে, তার মানে আমাদের হিটারটা অন আছে। এরপর আমরা বাম পাশে যে বাটনটা আছে অর্থাৎ আপ অ্যারো এটাকে আমরা প্রেস করে রাখবো। এটা যখন ব্লিঙ্ক করবে আমরা এইখানে হচ্ছে এটাকে 26 ডিগ্রিতে সেট করে দিব। অর্থাৎ আপনি এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে রাখতে চাচ্ছেন। সো আমি এখানে 26.5 ডিগ্রিতে সেট করব। ওকে, এরপর ছেড়ে দিলে কিছু সময় পর অটোমেটিকলি এটা সেট আপ হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের রুমের যে টেম্পারেচার এটা 22.9 ডিগ্রি সেলসিয়াসে আছে। আমরা এটা সামনে যদি ধরি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের হিটারটা অন অবস্থায় থাকায় আমাদের টেম্পারেচারটা কিন্তু খুব দ্রুত বাড়ছে। আরেকটা বিষয় দেখেন, আমি কিন্তু সামনের মেশে হাত দিয়ে ধরতে পারছি। অর্থাৎ আপনি এটা যদি আপনার খাটের পাশেও সেট করে রাখেন তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন, কোনো রিস্ক নাই। আপনার ইলেকট্রিক কোনো শক টক কোনো ঝামেলা নাই, আপনি অনায়াসে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমাদের টেম্পারেচার বাড়া শুরু করেছে। 27 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আউটপুটটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ ফুললি অটোমেটিক একটা রুম হিটার কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে তৈরি করা শিখলাম। প্রচন্ড ঠান্ডায় রুমকে গরম রাখার জন্য নানা ধরনের ও নানা ব্র্যান্ডের রুম হিটার বহুল ব্যবহৃত হচ্ছে। কিছুদিন পূর্বে একটি পোস্ট করেছিলাম যে একটি রুম হিটার খুলে দেখালে কেমন হয়। যেহেতু আমরা ক্রিয়েটিভ কাজ পছন্দ করি তাই আমাদের মাঝে ইলেকট্রনিক যন্ত্রপাতি খুলে দেখার আগ্রহ সবসময় কাজ করে। তাই ভাবলাম একটি রুম হিটার খুলে দেখা যাক কি দিয়ে তৈরি করা হয় রুম হিটার। ভীষণের ক্লাসিক 2 এর রুম হিটারটি আমি দারাজ থেকে কিনেছিলাম 2312 টাকা দিয়ে। ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম ক্রমাগত বাড়ে কমে, তাই প্রোডাক্টের বাই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা বর্তমান যে দামটি সেটা দেখে নিতে পারবেন। সংক্ষেপে রুম হিটারটি সম্পর্কে একটু জেনে নেই। এই প্রোডাক্টের সাথে 12 মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে। যেহেতু এটি একটি ব্র্যান্ডেড প্রোডাক্ট, এই প্রোডাক্টের ফিচারের মধ্যে রয়েছে কুইক হিটিং, টিপ ওভার সুইচ, কমফোর্টেবল হিট, সিকিউর এবং পাশাপাশি রয়েছে ওভারহিট প্রোটেকশন। এই পাশে ফিচারগুলোই লেখা আছে এবং এর স্পেসিফিকেশনে উল্লেখযোগ্য হচ্ছে এটি 1500 ওয়াটের একটি রুম হিটার। এর বক্স কন্টেন্ট হিসেবে রুম হিটারটি রয়েছে, আর রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড ও ইউজার ম্যানুয়াল। হিটারটির উপরের দিকে একটি টেম্পারেচার কন্ট্রোল নব রয়েছে, যার সাহায্যে হচ্ছে টেম্পারেচারকে কমানো এবং বাড়ানো যায়। এবং এর পাশে রয়েছে একটি পজিশন সুইচ, যার মাধ্যমে ফ্যান আইকন সিলেক্ট করে দিলে ফ্যানটি চালু হয়ে যায় এবং 1 নম্বর পজিশন সিলেক্ট করলে এটা নর্মাল হিট হয় এবং 2 নম্বর পজিশন সেট করলে এটা নর্মাল থেকে কিছুটা বেশি হিট হয়।
নিচের দিকে একটি টিপ সুইচ রয়েছে, এর পিছনের দিকে রয়েছে কুলিং ফ্যানটি এবং সামনের দিকে রয়েছে ম্যাশ। একবার রুম হিটারটি চালু করে দেখব যে আসলে এই রুম হিটারটির যে ফ্যান এটার নয়েজটা কিরকম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সো আমার কাছে মনে হচ্ছে একেবারে সাইলেন্টও না, আবার একেবারে যে খুব বেশি সাউন্ড করছে সেটাও না, খুব সহনযোগ্য এবং মোটামুটি বেশ ভালোই আমার কাছে মনে হচ্ছে যে আসলে কিছুটা দূরে যদি আপনি এটাকে রাখেন তাহলে এটা শব্দটা আপনাকে বোরিং করবে এরকম না। আর এর যে হিট খুব দ্রুতই হচ্ছিল, এটাকে চালু করার সাথে সাথেই হিটিং হওয়া শুরু করে এবং ধীরে ধীরে এর হিটের পরিমাণটা একটু বাড়ে, খুব বেশি যে বেড়ে যায় ওরকমটাও না। অর্থাৎ আপনি চালু করার কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন হিটারটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং হিট দিতে শুরু করেছে। আমি মনে করি এটা ছোটখাটো একটা রুমের জন্য পারফেক্ট। সো খুব বেশি হিট হলেও এটা অসহনযোগ্য হতো। সো এটার যে হিটটা হয় এটা একটা রুমের জন্য ঠিকঠাক মতোই হয়ে যায়। সো এবার সার্জারি করা শুরু করব। সো আমাদের যন্ত্রপাতি রেডি। সো এখন ইলেকট্রনিক যন্ত্রপাতি আমি খুলতে ঠিকঠাকই পারি, কিন্তু পূর্বের মতো ফিটিং সবসময় করতে পারি না। তারপরেও চেষ্টা করব এটাকে যেভাবে খুলবো সো একইভাবে আবার ফিটিংস করার চেষ্টা করব। শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি এই ব্র্যান্ডেড নিউ যে রুম হিটারটি আছে এটি সাহস সহকারে খুলে দেখছি যে আসলে এর ভিতরে কি কি রয়েছে এবং আপনাদের সাথে মূলত শেয়ার করাটাই আমার উদ্দেশ্য। সো স্ক্রুগুলোকে একে একে খুলে নিব। অনায়াসে সাইড থেকে খুলে আসলো সাইডের পার্টটি, অর্থাৎ সামনের যে অংশটি সেটি। এখন টিপ সুইচটিকে খুলে নিব। সামনের ম্যাশগুলো ফিটিংস কিভাবে করা হয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে টিপ সুইচটি বসানো ছিল। হিটিং এলিমেন্টের চারদিকে স্ক্রু লাগানো রয়েছে, আমরা একে একে স্ক্রুগুলোকে খুলে নেব। এবার কেবল টাইগুলোকে কেটে নেওয়া যাক। পাওয়ার কেবলের সাপোর্টের স্ক্রুগুলোকে খুলে নিচ্ছি। সার্কিট থেকে ফ্যান ও হিটারের কানেকশনগুলোকে খুলে ফেলব। তারপর সার্কিটটিকে খুলে ফেলব। এই সার্কিটটি মূলত ফ্যান ও হিটারের কন্ট্রোল ইউনিট হিসেবে কাজ করে।
PN8124F 8 পিনের একটি আইসি রয়েছে। আপনারা একটি ফিউজ দেখতে পাচ্ছেন এখানে, ডিভাইসটিকে প্রোটেক্ট করার জন্য এটি মূলত ব্যবহার করা হয়েছে। তাছাড়াও বেশ কিছু ক্যাপাসিটর, রেজিস্টর এবং ট্রান্সফরমার রয়েছে। খুব সিম্পল একটি মিনিমাল একটি সার্কিট আপনারা দেখতেই পাচ্ছেন, তবে আমাদের এই সার্কিটটি কিন্তু আমাদের সমস্ত কাজগুলো করে থাকে। এবার উপরের অংশটিকে খুলে নেওয়া যাক আর হিটিং এলিমেন্টটিকে পাশে রাখা যাক। ফ্যানের স্ক্রুগুলোকে খুলে নিব। ফ্যানটি ব্যবহার করা হয়েছে 18 ভোল্টের অর্থাৎ 18 ভোল্টের একটি ফ্যান এবং এটি 200 মিলি এম্পিয়ারের মতো লোড টানে, অর্থাৎ 0.2 এম্পিয়ার হচ্ছে এর মূলত যে এম্পিয়ার, এর এম্পিয়ার রেটিং। সাধারণত হিটারে এই ফ্যানগুলোই বেশি ব্যবহার করা হয়, কারণ এই ফ্যানগুলো নয়েজ খুব কম হয় এবং এটার বাতাসটা মোটামুটি বেশ ভালোভাবেই বের হতে পারে। আর এটি হচ্ছে আমাদের রুম হিটারের মূল এলিমেন্ট। এর সাইজ অনুযায়ী এর দাম কম বেশি হয়। এর মধ্যে আপনারা 4টি সেপারেটর দেখতে পাচ্ছেন। এগুলো 1টি, 2টি, 3টি অথবা 4টি অথবা এরও বেশি হয়ে থাকে। সো যত বেশি হবে এবং হিটারটার পরিমাণও কিন্তু তত বেশি হবে। আর হিটারের পরিমাণ সাইজটা যত বেশি হবে তত বড় আপনি রুম হিটার তৈরি করতে পারবেন। আর সাইজ ছোট হলে ছোট রুম হিটার আপনি এর সাহায্যে তৈরি করতে পারবেন। এবং এই হিটিং এলিমেন্টগুলো কিন্তু বর্তমানে কিনতে পাওয়া যাচ্ছে। আমি কয়েকটা সাজেশন হিসেবে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা চাইলে এই হিটিং এলিমেন্টগুলো কিনে নিতে পারবেন। সো বিশেষ করে এগুলো ওয়াট আকারে হচ্ছে মার্কেটে পাওয়া যায়। সাপোজ 100 ওয়াট, 120 ওয়াট, 200 ওয়াট, 300 ওয়াট, 400 ওয়াট, 1200 ওয়াট, 1500 ওয়াট, 2000 ওয়াট, 3000, 4000 ওয়াট। মূলত এই ওয়াটেজ অনুযায়ী কিন্তু এই হিটারগুলো হয়ে থাকে। আর এই ধরনের হিটারের সাথে হিটসিঙ্ক লাগানো থাকে, যার ফলে এই হিটারগুলো দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন। যদি এই ধরনের হিটারগুলো আপনি রুম হিটার বা অন্য কোনো হিটিংয়ের কাজেও ব্যবহার করে থাকেন, অনেক লং টাইম এগুলো ব্যবহার করা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নবটি বেশ ভালো মানের ব্যবহার করা হয়েছে। এর পাশে রয়েছে পজিশন সুইচটি, এখানে 4টি পজিশন রয়েছে। আর টেম্পারেচার কন্ট্রোলার নবটি মেকানিক্যাল প্রসেসে তৈরি করা দেখতেই পাচ্ছেন, যার ফলে আমি আশা করছি যে এটি দীর্ঘদিন টেকসই হবে। আর পজিশন সুইচটির তারগুলো মূলত আমাদের যে হিটার আছে সেখান থেকে এই সমস্ত তারগুলো এসেছে, দেখতেই পাচ্ছেন। সো এই ছিল আমাদের সমস্ত হিটারের একটি রুম হিটারের ভিতরে কি কি থাকে তার এলিমেন্ট সমূহ সম্পর্কে আপনাদের একটা কনসেপ্ট বা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সো এখন আবার পুরোর মতো অ্যাসেম্বলি করার চেষ্টা করব। সো অ্যাসেম্বলি করতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিতে থাকি। যে আসলে আপনাদের কাছে কীরকম লাগলো সেই বিষয়গুলো অবশ্যই জানাবেন। আর যদি চান যে আমি আপনাদের জন্য একটি হাতে তৈরি একটি রুম হিটার কিভাবে তৈরি করা যেতে পারে সেটার উপর একটি ভিডিও নিয়ে আসা যায় কিনা সেটা কমেন্ট সেকশনে লিখবেন। অবশ্যই এই ভিডিওতে যদি 200টি লাইক আপনারা খুব দ্রুত কমপ্লিট করে দেন, তাহলে কিন্তু আমরা পরবর্তী ভিডিওটা খুব দ্রুত নিয়ে আসার চেষ্টা করব। একটি রুম হিটার কিভাবে তৈরি করা যায়, নিজেরাই তৈরি করতে পারবেন এরকম একটা প্রসেস সহকারে। সো তাহলে অবশ্যই 200টি লাইকের যে মাইল ফলক আমি আপনাদেরকে দিচ্ছি, সো যারাই ভিডিওটা দেখছেন তারাই লাইক দিলে অনায়াসে 200টি লাইক হয়ে যাবে, আহামরি কোনো কিছু না। যদি আপনারা আমাকে জাস্ট পছন্দ করেন বা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইকটা একটু দিবেন, তাহলেই দেখবেন 200টি লাইক অনায়াসে পূরণ হয়ে যাবে। আর এই আইডিয়াটা কিরকম লাগলো, এই কনসেপ্টটা যে আসলে কোনো একটা প্রোডাক্ট নেওয়ার পর সেটাকে খুলে এর ভিতরে কি কি রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এতে আপনারাও জানতে পারলেন, আমিও জানতে পারলাম যে আসলে এই ধরনের প্রোডাক্টের ভিতরে কি থাকে। সো এরকম যদি আপনাদের কোনো সাজেশন থাকে ভাইয়া এই প্রোডাক্টটাও খুলে দেখান, সো আমরা কিন্তু আপনাদের আগ্রহের উপর সমস্ত বিষয় ডিপেন্ড করে। যদি আপনার আগ্রহ দেখান এবং কমেন্টে লেখেন যে ভাইয়া এই ধরনের আরও ভিডিও চাই, এরকম আরও প্রোডাক্ট খুলে আপনি আমাদের সাথে শেয়ার করেন, তাহলে আমাদের যে নলেজ সেটা বাড়বে বা আমরা আরও অনেক কিছু জানতে পারবো। সো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আপনাদের কমেন্টসগুলো আমি পড়ি এবং সেটা অনুযায়ী কিন্তু আমরা পরবর্তী যে স্টেপগুলো সেগুলো নিয়ে থাকি। আর যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, ভাই আপনারা ভুল করছেন, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, এটা করা যাবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল বাটনটা আছে সেটার অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপলোড করা হলে সেটার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।